আপনারা তাদেরকে বলেন, একটু অনুরোধ করি আপনাদেরকে, যাতে ওরা এই প্রোগ্রামটা কাভার করে। বেসরকারি উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম হচ্ছে ত্রিপুরা রাজ্যে। খুব খুশি যে ত্রিপুরার লোক সংস্কৃতি সংসদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লোক সংস্কৃতিকে, লোকগীতিকে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় করে তোলা এবং এইটাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া। সেজন্য আমরা 2018-তে এই ত্রিপুরা লোক সংস্কৃতি সংসদ সংগঠনটা গঠন করি। এরপর থেকে 2019, 2020, 2021, 2022 এবং 2023-এ আমরা পাঁচ বছর রাজ্যের বিভিন্ন জায়গাতে 2 দিনের বাউল উৎসব সংগঠিত করি। এখন আমাদের বড় কাজ হচ্ছে অনূর্ধ্ব 14 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা করা, লোকগীতির প্রতিযোগিতা। অনূর্ধ্ব 14 থেকে 14 বছর, অনূর্ধ্ব 14 বছরের ছেলে মেয়েরা এটাতে পার্টিসিপেট করবে এবং সারা রাজ্যে এই পর্যন্ত প্রায় 250 ছেলে মেয়ে অনূর্ধ্ব 14 বছর তাদের নাম নথিভুক্ত করেছে এবং আমরা বাছাই পর্বের কাজ শুরু করে দিয়েছি। গত 6 আগস্ট উদয়পুরে এই বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। 13 তারিখ আগামী রোববার, পরশু রোববারে আমরা যাচ্ছি, বিচারকরা যাচ্ছে তেলিয়ামুড়াতে। ওখানে প্রায় 70 তেলিয়ামুড়া খোয়াই মিলে প্রায় 70 জন প্রতিযোগী ওখানে পার্টিসিপেট করবে। এইভাবে সারা রাজ্যে কমলপুর, ধর্মনগর, অমরপুর, মেলাঘর সব জায়গাতে বাছাই পর্ব হবে। বাছাই করে আমরা ছোট আয়তনে সবাইকে নিয়ে আসব চিলড্রেন্স পার্কে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা চিলড্রেন্স পার্কে ফাইনাল অনুষ্ঠানটা করব। সেখানে 5 জনকে আমরা নিয়ে আসবো বাছাই করে। সেই 5 জন ওইখানে গান গাইবে, আপনারা শুনবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। আমরা মন্ত্রিসভার সবাইকে আমন্ত্রণ করছি। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্যের যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত, গান বাজনার সঙ্গে যুক্ত, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনারা যেন নভেম্বরের মাঝামাঝি সময়ে চিলড্রেন্স পার্কে এসে এই গান শোনেন। এবং যারা যিনি প্রথম হবেন 14 বছরের নিচে, তাদেরকে আমরা ফার্স্ট যে হবে তাকে আমরা 15,000 টাকা নগদ দেব। দ্বিতীয় যে হবে তাকে 10,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে 5,000 টাকা নগদ আমরা দেব। এছাড়া অন্যান্য পুরস্কার তো পাবেই। আর চতুর্থ এবং পঞ্চম যারা হবে তাদেরকে আমরা 2,000 টাকা করে সান্ত্বনা পুরস্কার দেব। আমরা চাই যে এই লোক সংস্কৃতি, এই লোকগীতি, মানুষের মনের গান, প্রাণের গান, এই গানগুলি যেন সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এবং ছেলে মেয়েরা যাতে এই সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে এই যে পশ্চিমা সংস্কৃতি, এই পশ্চিমা সংস্কৃতি বর্জন করে এই আমাদের পুরনো যে সংস্কৃতি, আমাদের গ্রামে গঞ্জের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যেন তুলে ধরে, এইটাই আমাদের ইচ্ছা। এবং আমরা এইবার এইটা করছি, আন্ডার 14 করছি। আগামী বছর আমরা আরও করব, 20 বছর আন্ডার 20 অথবা আন্ডার 25 এটা আমরা করব। আমরা নিরন্তর এটা করব। এবং আপনাদেরকে বলি, বাউল উৎসব এইবার মার্চ মাসে আমরা বিশাল করে করেছি। আগামী জানুয়ারি মাসে স্পিকার, ত্রিপুরা রাজ্য বিধানসভা স্পিকার মাননীয় বিশ্ববন্ধু সেন মহাশয় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী জানুয়ারি মাসে ধর্মনগরে এই 2 দিনের বাউল উৎসব করার জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। তেলিয়ামুড়াতে হবে আগামী রোববারে। আপনাদের যদি কেউ থাকে ওখানে, তাদেরকে বলে দেন এইটার জন্য একটু কাভার করে দেয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টে হচ্ছে।